সত্যজিৎ রায় কিশোর কুমারকে যখন জানিয়েছিলেন যে তিনি তার ছবি চারুলতায় কিশোর কুমারকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়াতে চান, সেই প্রস্তাব শুনে একদিকে যেমন কিশোর কুমার খুব আনন্দ পেয়েছিলেন, আবেগে আপ্লুত হয়েছিলেন, তেমনি অন্যদিকে তিনি ভয়ও পেয়েছিলেন। তিনি ভয় পেয়েছিলেন যে বাংলার শ্রোতারা কি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে তাকে গ্রহণ করবেন, তাকে কি মেনে নেবেন। তা কিশোর কুমারের আমন্ত্রণে সত্যজিৎ রায় নিজেই হাজির হলেন মুম্বাইতে। চারুলতা ছবির জন্য সেখানেই তিনি রেকর্ড করলেন আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী রবীন্দ্রসঙ্গীতটি। ছবি রিলিজ হওয়ার পর কলকাতার বুদ্ধিজীবী মহল ভ্রু কুঁচকে থাকলেও বাংলার অজস্র অগণিত মানুষ কিন্তু মুক্ত কণ্ঠে স্বীকার করলেন যে রবীন্দ্রসঙ্গীতে কিশোর কুমার অসাধারণ পারদর্শিতা দেখিয়েছেন। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রটিও তার সহজ এক বিচরণ ক্ষেত্র। তার সত্যজিৎ রায় কিন্তু সেই সময় সমস্ত ক্রিটিসিজমকে সুন্দরভাবে বাইপাস করে দিয়েছিলেন। তিনি পরিষ্কার বলেছিলেন, আমি একটা ফ্রেশনেস চাইছিলাম, এমন একজন শিল্পী চাইছিলাম যিনি কোনোদিনও রবীন্দ্রসঙ্গীত গাননি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে যার কোনো নামডাক হয়নি। সেদিক দিয়ে কিশোর কুমার ছিলেন তার পারফেক্ট চয়েস। অন্যদিকে কিন্তু সমালোচকদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছিলেন কিশোর কুমার। হেমন্ত মুখোপাধ্যায়ের সহযোগিতায় রবীন্দ্রসঙ্গীতের উপর অসাধারণ এক অ্যালবাম তৈরি করার জন্য তিনি উদ্যোগী হলেন। 1981 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের নির্দেশনায় 12টি রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটা অনবদ্য অ্যালবাম তিনি বার করলেন। অবশেষে সেই মিউজিক অ্যালবাম ধীরে ধীরে সমালোচকদের কণ্ঠ রোধ করে দিল। বাংলায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে কিশোর কুমার অচিরেই এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করলেন। 1984-তে সত্যজিৎ রায় তার আরেকটি ছবি ঘরে বাইরে, সেই ছবির জন্য কিশোর কুমারকে দিয়ে আরেকবার রবীন্দ্রসঙ্গীত গান গাইয়েছিলেন। পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায় লিপে কিশোর কুমার গাইলেন বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান অর্থনা। রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে অসাধারণ শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় এক স্মৃতিচারণায় বলেছিলেন, কি সুন্দর গেয়েছিলেন গানগুলো। আসলে সুর, তাল, লয় সব মিলিয়ে নোটেশন ব্যাপারটা হলো একটা পরিকাঠামোর মতো, মূল বিষয় হলো গায়কী। ওর গায়কী ছিল অসাধারণ, কণ্ঠ উদাত্ত। এ ধরনের গান শোনার জন্য বোধহয় বহুদিন বেঁচে থাকা যায়।